হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে রান্না করছি আমুদি মাছের ঝাল চচ্চড়ি। আর আজকে না আমুদি মাছটা কাঁচা বানাবো, মানে বাটি চচ্চড়ি যেভাবে বানায় সেভাবে প্রথমবার বানাচ্ছি কিন্তু আমি, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো প্রথমে দেখলে গ্যাস ওভেনটা কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাস ওভেনটা কিন্তু এখন জ্বলছে না, অফ আছে। কড়াইয়ের উপর দিয়ে দিলাম আর কি একটু আলু, বড়ো সাইজের একটা আলু, আমি আলু ভাজার মতো ঝিরি করে কেটে নিয়েছি। আর তার মধ্যে কিছুটা কোচানো ধনে পাতা দিয়েছি। তার উপর দিয়ে দিলাম আমি আমুদি মাছগুলো। আমুদি মাছে তো নুন থাকে, তাই জন্য আমুদি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি নুন আর হলুদ দেবো, আর নুনটা বুঝে দিতে হবে। এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি, আর দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি। ছোটো পেঁয়াজ হলে দুটো, বড় পেঁয়াজ বলে একটা, ঠিক আছে। আর এখানে আমুদি মাছ আছে 300 গ্রাম। আর এখানে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। এত টেস্টি হয়েছিল রান্নাটা, আজ কি বলবো, শেয়ার না করে পারলাম না। তো এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। নুনটা একটু বুঝে দিও, কারণ আমুদি মাছে কিন্তু এমনিতেই নুন থাকে, নোনা মাছ। আলুটা, টমেটোটা আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি নুনটা দিয়ে দিলাম এখন। তারপরে যদি লাগে পরে আমি দেবো। দিকে একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে আমি একটু সর্ষে, 1 চামচ মতো সর্ষে আর কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। আর সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আমি এই সময় দিয়ে দিলাম। অল্প একটু সর্ষে বাটা দেবে, টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। এবার সব কিছু ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই রান্নায় সর্ষের তেলটা একটু বেশি দিলে ভালো হয়, মানে যে কোনো বাটি চচ্চড়ি রান্নায় সর্ষের তেলের গন্ধটা একটু নাকে লাগলে ভালো লাগে খেতে, মানে ঝাঁঝালো একটা ব্যাপার থাকে। সেই জন্য সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিকে দিতে হবে। তো তেলটা দিয়ে ভালো করে আমি হালকা হাতে মেখে নেব সব কিছু একবারে। খুব সাবধানে কিন্তু মাখতে হবে, কারণ আমুদি মাছ ভীষণ নরম মাছ, আর ভাজলে না একদম চিপসে সরু হয়ে যায়। সেই জন্য আমি ভাবলাম না ভেজে এইভাবে কাঁচা বানাই। এত টেস্টি হয়েছিল যে কী বলবো, আমি আর কোনোদিন আমুদি মাছ ভাজবোই না ঠিক করেছি। যখনই আনবে আমি এইভাবে বাটি চচ্চড়ির মতো বানিয়ে খাবো, দারুণ টেস্টি। এটা দিয়ে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যেতে পারে, এতটা টেস্টি হয়। তো খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি, দেখো। মেখে আমি সামান্য একটু জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ এর মধ্যে নুন দেওয়া আছে, পেঁয়াজ টমেটো সব দেওয়া আছে, আর এর থেকে জল বেরোবে। জলটা এই জন্য বুঝে দেবে। তোমরা যদি ঝোল ঝোল ভালোবাসো তাহলে জলটা দেবে একটু বেশি, তোমরা যদি একটু মাখা মাখা খাও তাহলে একদম সামান্য জল দেবে। আমি এটা ঝোলও করবো না, আবার একেবারে শুকনোও করবো না, একটু মাখা মাখা করবো আর কি, ঠিক আছে। আর এই যে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি, পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি হাত দিয়ে, বুঝলে, কারণ একটু বড় করে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি, একেবারে ঝিরি করে কাটিনি। পেঁয়াজগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। তো দেখো সুন্দর করে আমি মেখে নিচ্ছি। খুব সহজ একটা রান্না, ভীষণ ইজি। আর এরকম একটা রেসিপি যদি সঙ্গে থাকে গরম ভাত, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো সব কিছু মেখে নিয়েছি আমি খুব ভালোভাবে। আর মাছগুলোকে একটু ওপর ওপর তুলে দিচ্ছি। আমুদি মাছের এই রেসিপি যদি কোনোদিনও না বানিয়ে থাকো বন্ধুরা, তো প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে এইভাবেই। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজকলি অ্যাড করতে পারো বা বেগুন অ্যাড করতে পারো। আমি শুধু আলু পেঁয়াজ দিয়ে বানালাম, আলু পেঁয়াজ টমেটো দিয়ে। আলুগুলো না একদম ঝিরিঝিরি করে কেটেছি আলু ভাজার মতো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিলাম, ঠিক আছে। মিক্সিং জারের মধ্যে যে মশলাটা লেগেছিল, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম, সেই জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, আমার কাজ শেষ। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে। লো ফ্লেমে আমি এটাকে 15 মিনিট রান্না করে নেব, 15 থেকে 20 মিনিট, 15 মিনিটই হয়ে যায়। লো ফ্লেমে কিন্তু রান্না হবে, ঠিক আছে। তো দেখো এরকম দেখতে হয়েছে। মাঝখানে আমি এটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু, কত সুন্দর টেস্টি হয়েছে না, মানে আমি যতবারই বলবো কম মনে হবে, এতটাই টেস্টি হয়েছিল এটা। আর দেখো এরকম ঝোল রেখেছি, মানে জলটা বেরিয়েছে, দেখলে তো কইটুকু জল দিলাম মিক্সিং জার ধুয়ে, আর বাকি জলটা বেরিয়েছে। তো বেশি ঘাটা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু মাছগুলো ভাজিনি। আমুদি মাছ এমনিতেই খুব নরম প্রকৃতির, এই জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে দেবো আমি, একদম হালকা হাতে সাবধানে কাজটা করতে হবে। তো আর বেশি কিছুই করার দরকার নেই। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলু টমেটো সব কিছু সেদ্ধ হয়েছে নাকি দেখে নিলাম। এবার আমি নামিয়ে নেব, ঠিক আছে। রান্নাটা কিন্তু প্রায় রেডি। তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি লুকটা কীরকম হয়েছে। তো দেখো বাড়তি যে জল বেরিয়েছিল সেই বাড়তি জলটাও কিন্তু টেনে নিয়েছে, আর মাছটা একদম মাখা মাখা ব্যাপার চলে এসছে। আর আমুদি মাছের এই রেসিপিটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। যদিও যে কোনো মাছের রেসিপি কিন্তু ভাতের সাথেই ভালো লাগে। আর এটা এতটাই সুস্বাদু একটা রেসিপি হয়েছিল যে আর অন্য কোনো পদই লাগবে না, এই এক পদেই ভাত শেষ হয়ে যাবে, এতটাই আমি গ্যারেন্টি দিতে পারি। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখন এই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।